আজকে যে দীর্ঘ 15 বছর আগে এ জাতির উদ্দেশ্য করেছিলেন, যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে প্রধানমন্ত্রী সেটি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন, যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ একদিন পর একটি নির্বাচনে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এভাবেই যখন জাতি এবং জাতির এবং ভোটাররা তারা তাদের সরকার অথবা তাদের নেতা নির্বাচিত করতে পারতেন, ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ওই ভারতের ইশারায় ভারতের জাতীয় সংবাদীরা যেমন করে স্বৈরাচারের সাথে এই হাসিনার প্রথম যে ঘটনা ঘটেছেন 14 সালের নির্বাচনে আমরা নির্বাচন যাব না বলে কথা দিয়েছিলাম। ওই ভারতের প্রধানমন্ত্রী সেই দিন ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে স্বৈরাচারের সাথে নির্বাচনে যেতে বাধ্য করেছিল। তখন থেকে বাংলাদেশে নির্বাচন যখন আসতো, কোন নির্বাচনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারে না যে হাসিনা সঠিক কোন নির্বাচন দিবে। সে 18 সালে একটি নির্বাচন হয়েছিল আবার, সেই নির্বাচনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছিল। সেই দিন প্রধানমন্ত্রী হাসিনা বলেছিলেন, আমাকে বিশ্বাস করুন, আমার বুঝতে আস্থা করুন। সেই আস্থা রেখে বাংলাদেশের মানুষ সেই দিন নির্বাচনে গিয়েছিল। আমরা কি দেখেছি ওই আস্থার ফসল যখন স্বৈরাচারী হাসিনা দেখতে পেরেছেন 18 সালের সেই নির্বাচনে যদি ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারত, তাহলে হাসিনা অস্তিত্ব, আওয়ামী লীগের কোন অস্তিত্ব সেই দিন ভোট কেন্দ্রে ভোটাররা সে কারণে শেখ হাসিনা ওই ভারতের ইশারায়, ভারতের মদতে, রায়ের ইশারায়, রায়ের তথ্য নিয়ে মধ্যরাতে সমস্ত ভোটগুলো তারা বাক্সে ভরে ফেলেছিলেন। সেই কত ধিক্কার জানায় ওই স্বৈরাচারী হাসিনাকে, ধিক্কার জানায় তাদের দোষরকে, ধিক্কার জানায় ওই স্বৈরাচারী প্রেতাত্মাদেরকে। বন্ধুরা আমার, সেই 18 সালের নির্বাচনের পরে গত 7 তারিখে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের আগে দেখেছেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে 28 তারিখে ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়েছিল প্রায় 30 লক্ষ লোকের উপস্থিতিতে। সেই সমাবেশকে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনার রক্ষী বাহিনী, শেখ হাসিনার র্যাব তারা কিভাবে আমাদের নেতা কর্মীর বিরুদ্ধে বোমা টিয়ার মেরে আমাদের সবাইকে লণ্ডভণ্ড করে হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছিল। থামিয়ে রাখতে পারে নাই। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে ছাত্র জনতার নেতৃত্বে গত 5ই আগস্টে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নেতৃত্ব এটা ছিল আমাদের বেগম খালেদার যে নির্দেশনা, বেগম খালেদা জিয়া শুরু দিয়ে বলেছিলেন কোন আপোষ করুন নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে না। তার ধারাবাহিকতায় ছাত্র জনতার নেতৃত্বে আমাদের তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ আবার নতুন করে যেমন জিয়াউর রহমানের নেতৃত্বে একদিকে স্বাধীনতা পেয়েছিলাম, আরেকদিকে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র পেয়েছিলাম। সেই পরিবারটি, যেই পরিবার বাংলাদেশের মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, মজলুম মানুষের পক্ষে দাঁড়ায়, সেটা হলো জিয়াউর রহমানের পরিবার। ওই পরিবারের সন্তান তারেক রহমানের নেতৃত্বে ওই 5 তারিখে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে আবার গণতন্ত্র স্বৈরাচার মুক্ত করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছি। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, অনেক ষড়যন্ত্র চলছে। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওই ভারতের লোক, ইন্ডিয়া এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বলতে চাই, জরুরি নির্বাচন দিন। নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের মানুষ একটি নির্বাচিত সরকার সৃষ্টি করতে চায়। ওই সরকারের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে। গতকাল তারেক রহমান জাতির উদ্দেশ্যে বলতে বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা জিয়াউর রহমান যেভাবে এদেশে খাল খনন করেছেন, জিয়াউর রহমান যেমন
কিছু বিপ্লব করেছেন, স্বনির্ভর বাংলাদেশ করেছেন। আকাল খননের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেমন করে দেশে মেহনতি মানুষের পক্ষে থেকে, মেহনতি মানুষের পাশে থেকে দেশকে উন্নয়নের শীর্ষে দিয়ে যাবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আইনের শাসন করব। আর বাংলাদেশে র্যাবের মধ্যে এত অত্যাচার করেছে যে রক্ষী বাহিনী সৃষ্টি করে এদেশের সেনাবাহিনীকে শেখ মুজিব ধ্বংস করে দিয়েছিল, সেই সেনাবাহিনীকে আবার পুনরুদ্ধার করেছে আমাদের নেতা জিয়াউর রহমান, আমাদের নেতা তারেক রহমান। তারই পথ ধরে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যাবে। আপনাদের আগামী দিনে ওই নির্বাচনে আপনারা জানি আজকে 15 বছর যাব আমরা কোনো নেতা কর্মীও ভোট কেন্দ্রে যেতে পারি নাই। এবারে ভোট হবে, আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের নেতা নির্বাচিত করবো। তারেক রহমানের নেতৃত্বে দেশে সংশোধন হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবো, আইনের মধ্যে দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলবো। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি এই ইউনিয়নবাসীর উঠে বলতে চাই আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একটি ক্ষুদ্র একটি সমাবেশটা এত বড় সমাজ হয়েছে, কোন জেলা সম্মেলন এত ভাবে করতে পারে না। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেমন করে ঐক্যবদ্ধ ভাবে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি, তেমন করে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওই সংখ্যাগরিষ্ঠের মধ্য দিয়ে সরকার গঠন করে গণতন্ত্রের পথে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সাগর ব্যাপারী এবং রিটার্ন ঢালি দুজনকে মঞ্চে সচল অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে একটি বিশাল মিছিল, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে করতালির সদস্য সহ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মুন্সিগঞ্জ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজন মোল্লা, প্রথম যুগ্ম ব্যাপারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই আমি তখন বিয়ে করিনি।
ও দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।